পা রাখার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। আবার রাতের বেলায় যারা কোরআন পড়ে তাদের জন্য নূরের ব্যবস্থা করে দেন কে? কালকে বলছিলাম হাদিসটি আপনাদের চাপাই লোকেরা খুব ভালো বুঝেছেন। চাপাই লোকেরা বলে এখানে নেয় আর এখানে, আমাকে বলেছে এই পারে হবে, নিয়ে গেছে যমুনার ওই পারে। ও পদ্মাই তো যমুনা, ওদের পদ্মায় কি করে গিয়ে আমাদের কি হয়েছে যমুনা। সেখানে আমি হাদিসটি বলেছিলাম, উসাইদ সাহাবীর নাম কি? উসাইদ বলেন, উসাইদ সাহাবীর নাম হলো উসাইদ বিন হুরাইর। বুখারী বর্ণনা, তিনি রাতের বেলায় সূরা বাকারা পড়া শুরু করলেন। যখন সূরা বাকারা পড়ছেন তিনি দেখলেন ঘোড়াটা নাচতে শুরু করলো। এখন তিনি দেখেন যখনই পড়ে ঘোড়া কি করে? নাচে। তিনি ঘোড়া নাচে কেন? তিনি আবার তেলাওয়াত বন্ধ করলে ঘোড়াটা চুপ করে থাকে। আবার যখন শুরু করে ঘোড়া কি করে? কত কষ্ট হচ্ছে, ঘোড়া নাচতে থাকে। একবার, দুইবার, তিনবার। তিনি চিন্তা করেন আমার ছেলে জাগিয়া ঘোড়া রাস্তাগুলোর পাশে সে শুয়ে আছে, যদি ঘোড়া গিয়ে তার বুকের উপর পড়ে। কি হয়েছে? বসো বসো। ঘোড়া যদি তার বুকের উপর পড়ে ছেলেটা মারা যাবে। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। আকাশের দিকে তাকিয়ে দেখে একটা নূর আকাশের দিকে উঠে যাচ্ছে। সকালবেলায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাতের বেলায় তেলাওয়াত করতেছিলাম সূরা বাকারা। তেলাওয়াত করতে গিয়ে দেখলাম ঘোড়া নাচে। আমি একবার শুরু করলাম, বন্ধ করলাম, আবার শুরু করলাম, আবার ঘোড়া নাচে, আবার শুরু করলাম, আবার নাচে। শেষে আমি বন্ধ করে দিলাম। আমার ছেলে যার জন্য আকাশের দিকে তাকিয়ে দেখি একটা অনেকগুলো আলো আকাশের দিকে উঠে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সারা রাত তেলাওয়াত করতা, ওই নূরের ফেরেশতাকে মদিনাবাসী দেখতে পেত। নূরের ফেরেশতা আকাশ থেকে তোমার তেলাওয়াত শোনার জন্য নূর নিয়ে জমিনে নেমে এসেছে। আল্লাহু আকবার। আপনারা যদি তেলাওয়াত করেন ফেরেশতা আসবে কিনা? আসবে। আল্লাহ তৌফিক দান করুন। বাকারার কথা কেন বললাম? বাকারা যেই করে পড়া হয় করে শয়তান থাকে না। অসংখ্য হাদিসে রাসূল বলছেন যেই করে বাকারা তেলাওয়াত হয় সেই ঘরকে শয়তান প্রস্তুত করতে পারে না। আবার বাকারা 10টা আয়াত আছে, যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দেন দিনের বেলায় যারা পড়বে সারা দিন তাদেরকে হেফাজতে রাখবেন কে? আল্লাহ। শয়তান ওই ঘরে ঢুকবে না, কোনো বিপদ আসবে না। যারা রাতে পড়ে সারা রাত তাদের ঘরটা শয়তান মুক্ত থাকবে, কোনো বিপদ আসবে না। প্রথম 4 রাকাত, মধ্যখানের 3 আয়াত, প্রথম 4 আয়াত, মধ্যখানের 3 আয়াত। আয়াতুল কুরসির পরে 2 আয়াত আর শেষে 3 আয়াত। এই 10 আয়াত যে পড়বে তার ঘরটাকে হেফাজতে রেখে দিবেন কে? কাউকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে, এই 10টা আয়াত পড়ে ফু দেয়, আল্লাহ তার পাগলামি বন্ধ করে দেবে। তাহলে রহমতের জন্য প্রথম ঘোষণা হলো কোরআন। প্রথম কি? কোরআন। আমরা কোরআন পড়বো, রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য দোয়া করতেন, ওয়াজআলিল কুরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া বিহাদা হাম্মি ওয়ারযুকনা তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার নূর বানায়া দেন, আমার বেদনা ভুলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত যেন কোরআন তেলাওয়াত করতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন বেশি এই মাসে রহমত বেশি। আপনি পড়েন না, আপনি পড়ে দেখেন কি রহমত আপনি পান। চারদিক থেকে আল্লাহ আপনাকে সব রকমের বরকত দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। ফাইনাল কথা বলছি কোরআনের ব্যাপারে। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসদুরা। যারা কোরআন পড়ে, যারা পড়ে না তাদের মধ্যে, আর যারা পড়ে তাদের মধ্যে আল্লাহ একটা পর্দা সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে দেয়? পর্দা সৃষ্টি করে দেয়। তাদেরকে পর্দা দিয়ে হেফাজত করে দেন কে? এটার সাথে একটা রিলেট ঘটনা আছে। যেমন তাব্বাত ইয়াদা সূরা নাযিল হয়, এত তো আগুন জ্বলেছে, সেখানে আবার কি খালা? আল্লাহ বলছেন, আবু জাহাল আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, নিপাত দাও। ইসলাম বিরোধীর 2 হাত ধ্বংস হোক, নিপাত দাও। কে বলছে?
আল্লাহ বলছেন যখন এই আয়াত নাযিল হলো, এই সূরা নাযিল হলো উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব আর তার স্ত্রী ছিল মক্কার সেরা সেলিব্রিটি। যখন তারা বেরোতো সারা মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে দেখত। যেমন ছিল রূপ তরু, তেমন ছিলেন অর্থ বৈভবের অধিকারী। কিন্তু যেহেতু কোরআন মানে দুনিয়াও শেষ, আখেরা তো এরা হাঁটে কেন? এই তুমি তো নামও জানে না, কই যাও? জামাতের লোক মাহবুব কোথায় যাও? বদদোয়া দিয়ে দেব, সিটে পড়ে থাকবা রাস্তা। এত সাহস দেয় কে কোরআনের মাহফিলে হাঁটো? উম্মে জামিল পাথর হাতে করে আসছে রাসূলের মাথা ফাটাবে। কারণ তাকতিয়াদা কে বলছেন? আল্লাহ বলছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস। এটার ভিতরে কোন কথা আছে নাই? আমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু বকরকে এসে বললেন, রাসূল বললেন, এই আবু বকর একটু পরে আবু লাহাবের স্ত্রী আসবে পাথর নিয়ে আমাকে মারার জন্য। আমি এখানেই থাকবো। আমি এখন তেলাওয়াত শুরু করবো, সে আমাকে দেখবে না, তোমাকে দেখবে। সুবহানাল্লাহ। এবার আবু লাহাবের স্ত্রী এসে বলছে, আবু বকর আইনা সাহিবুক, এই আবু বকর তোমার সাথী কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটু আগে এখানেই ছিল। রাসূল কোথায় আছেন? ওখানেই আছেন, কিন্তু সে দেখছে না। জাহান্না বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা আখিরাতকে বিশ্বাস করে না, কোরআন তেলাওয়াত যারা করে, তাদেরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করে দেন কে? আল্লাহ। কি চেয়েছিল আমাদের ওই কাঁঠাল রানী? চেয়েছিল একটা হুজুরও যেন না থাকে। আমার বিরুদ্ধে অসংখ্য মামলা। আমার ছোট ভাই কি না হামজা, কত মামলা হামজার বিরুদ্ধে। শেষমেশ নিয়ে গেল 3 বছর। কয় বছর? শরীরে কিচ্ছু নাই, রেস্ট দেওয়া দরকার ছিল, অন্তত 6 মাস শুয়ে থাকা দরকার ছিল। এখনো তারপরে আপনাদের ভালোবাসা রাস্তায় পথ চলছে। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দিন। কাজে বাজে কথা অনেক ভাইয়েরা বলেন, আল্লাহ ওই ভাইদেরকে হেদায়েত দান করুন। আমরা বলি না তাদেরকে, আমরা একজনের কাছে বলি, তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। কত বদনামি, কত বদনামি। অমুকের আকীদা খারাপ, ওইটা খারাপ, সেটা খারাপ। তুই আকীদা দেখছ? আকীদা কারে কত বুঝছ? আকীদা মানে কি? আকীদা মানে বিশ্বাস। বলো তো, একজন লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, এর যদি আকীদা খারাপ করি, এটা ভুল না শুদ্ধ? তো এটা দেখলি কেমন? মসজিদে যারা যায় তাদের সবার আকীদা আমাদের রবকে আল্লাহ। আল্লাহ। মসজিদে যারা যায় তাদের সবার আকীদা আমাদেরকে খাওয়াবে কে? আল্লাহ। তাদের সবার আকীদা আমরা কার আইনে চলবো? আল্লাহ জানে। উম্মে জামিল চলে গেলেন, রাসূলকে দেখলেন না। আমরা যখনই কোনো বিপদ অনুভব করবো কি পড়বো? কি পড়বো? কোরআন পড়বো। এখন কোত্থেকে পড়বো সেটা কোরআনে নাই। চিন্তা করি কঠিন সূরা পড়লে বোধহয় আল্লাহ খুশি হয়, কিন্তু আল্লাহ বলছেন আমার সবচেয়ে দামি সূরা আমি তোমাদেরকে মুখস্থ করায় দিয়েছি। সূরা ফাতিহা পারেন না একজন লোক? হাত তোলেন তো দেখি, কে সূরা ফাতিহা পারেন না? হাত তোলেন। আরে বহু হিন্দুরা এই সূরাটা মুখস্থ, ঠিক না? কি নিয়ামতের সূরা। বেশ কয়েকজন ভাই আমাদের হাতে কালেমা পড়লেন। কালেমা পড়ার পর আমি জিজ্ঞেস করলাম, Do you know any surah of Quran? কোরআনের কোন সূরা তুমি জানো? তো আমি মসজিদে 2 ওয়াক্ত নামাজ পড়েছি, সূরা ফাতিহা আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন নামাজ পড়েছো? এশা এবং মাগরিব। ইমাম সাহেব একবার বললেন সূরা ফাতিহা মুখস্থ, ঠিক না? ঠিক। আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়লে খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। আপনি যদি 100 বার পড়েন, আপনার জন্য 50 খতম কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে। সূরা ফাতিহা হলো কোরআনের মা। কোরআনের কি মা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযাম সূরা মিনাল কোরআন। কোরআনে এর চেয়ে বড় সূরা, এর চেয়ে ফজিলতের সূরা আর একটাও নাই। এই কোরআনকে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলেন, ও নবী তোমাকে আমি সূরা ফাতিহা দিলাম, 7টা আয়াত দিলাম, এর সাথে সারা কোরআন দিলাম।
সাতটা আয়াত যে মুখস্থ করবে সারা কোরআনের ফজিলত আল্লাহ তাকে দান করে দিবে। আরো আসতে পার না সুবহানাল্লাহ। আর সাতটা আয়াত যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করলাম, এটা আমার 2 নম্বরের রহমত। সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা হলো মানুষ। সবচেয়ে সেরা কি? সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে বলেন? সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি কে? কে সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাবান? আল্লাহ পরেই কার মর্যাদা? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তাহলে 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নাই যেখানে রহমত নাই সেখানে। রহমত পেতে হলে নবীকে পড়তে হবে। এইজন্য যে কোনো আমল করতে হলে আমলের শুরুতে দুরূদ, শেষে দুরূদ। বুখারী হাদিস, এক সাহাবী এসে দোয়া করছেন আল্লাহুম্মা আতিনি কাদা 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 কাদা, হে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও। রাসূল তাকে লাগলেন ফাতরুজ মান তাকবালা দোয়া, তুমি চাও নাকি তোমার দোয়া কবুল হোক? সাহাবী কেঁদে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কে না চায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি দোয়া কবুল হোক এটা চাও প্রথমে আল্লাহর প্রশংসা করবা। প্রশংসা আছে যেখানে, রহমত আছে। যেমন আমি বললাম আমার মুস্তাফা আলামিন ভাই সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে সুন্দর দেখতে, রূপে যেমন গুণেও তেমন। সম্পর্ক ভালো হবে না কারণ। আর যদি বলি মিয়া আমার মতো পাজলের কামিয়াবি কিলে কিলে হবে কি কথা বলে কিলে কিলে। আপনি যখন কোনো মানুষকে কিছু আনতে যাবেন তখন তার কি করবে? প্রশংসা করবে। রাসূলের প্রশংসা করতেন। রাসূল কারো দোষ ধরতে গিয়ে আগে প্রশংসা করতেন। যেমন জারির রাদিয়াল্লাহু আনহু রাসূল ডাকলেন, জারির তাআলা, জারির তোমার নামাজ খুব সুন্দর। এটা কি হলো? প্রশংসা হলো। এটা বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিন্তু তুমি রাতের নামাজে একটু কম দাঁড়াও। জারির বলছেন সেই থেকে আর আমি কোনোদিন রাতের নামাজ ছেড়ে দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের খাজনা, কিন্তু রহমত চাইতে হবে কার কাছে? যখন আমরা নামাজ পড়ি নামাজের শেষে দুরূদ আছে না নাই? দুরূদ নাই যেখানে রহমত নাই সেখানে। আযান দিলেন, রাসূল বলেন 5টা কাজ আযানের পরে করবা। প্রথম মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলবা। দ্বিতীয় তুমি আমার উপরে দুরূদ দিবা। তৃতীয় তুমি আযানের দোয়াটা পড়বা। চতুর্থ তুমি পড়বা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। এটা পড়ে তারপরে যা খুশি তুমি দোয়া করবা। এই 5টা কাজ আযানের পরে করতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও 5টা কাজ করব, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। রাসূলের সুন্নাতের অবমাননা যারা করবে আমাদের জান থাকতে ওই পান্ডাকে আমরা ছেড়ে দেব না। ঠিক। কিছু শয়তান বেরিয়েছে সমাজে, আহলে কোরআন, এগুলো আহলে কাফের। এক অক্ষর আপনি রাসূলকে ছাড়া যেতে পারবেন না। আমার সাথে এক ঘন্টার একটু বস হলো অনেক দূরে। সে আমাকে বললো I only follow the Quran, I don't follow any humanity. আমি কোনো মানুষকে অনুসরণ করি না। Alright, you keep in your heart, তুমি তোমার ভাষায় থাকো। মুনাফিকরা মৃত্যু হয়, কি হয়? কাফেররা কি হয়? মৃত্যু হয়। ঠিক আছে, ওপেন দা কোরআন, কোরআন খোলো, শুরু করো পড়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হামদুল শব্দ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আরেকটু যাও। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। এটা কাকে বলা হয়েছে? আল্লাহ বলছেন কোরআন শরীফের সূরা 2 সূরা 3 নম্বর আয়াতে কি আল্লাহ বলছেন হে মুহাম্মদ আপনার উপরে যা নাযিল হয়েছে, আপনার আগের উপরে যা নাযিল হয়েছে সব কিছুর উপরে ঈমান আনতে হবে। ঠিক না ঠিক? এখানে বললেন রাসূলকে জমিন দিয়ে একটা সর্বনাম দিয়ে এখানে বললেন। আর সূরা মুহাম্মাদে বললেন আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ। মুহাম্মাদের উপরে যা নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। লোকটা আমার হাত ধরে ফেলল। তিনি আমাকে বলছেন আই ডিড পার্ডন, আই ক্যানট বি রাইট। আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আমি চিন্তাও করি নাই কোরআনের একটা পৃষ্ঠা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিতে পারবে। প্রত্যেকটা পৃষ্ঠায় রাসূলের কথা আছে না নাই? এরা বলে রাসূল হলো সব ফেরেশতাদের ব্যাপারে রাসূল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে আল্লাহ মুহাম্মদ দিয়েছেন 4 বার। কয়বার? 3 বারই আল্লাহ নিজে বলেছেন তা তিনি হলেন রাসূল। তিনি কি? প্রথম বলেছেন সূরা আলে ইমরান
মা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي الله الشاكرين الله أكبر আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলুন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার হইছে আপনার মাইক আমার মুখ হবে না ও হবে না আচ্ছা না না আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন কত জ্ঞানী মানুষ ওই এক লোক চোখে পাওয়ার ফলা চশমা দিয়ে মাছ কিনতে গেছে এখন দেখে যে বিশাল বিশাল মাছ মাছ হালবে কয় তোমার এত বড় বড় মাছ তুমি শিং মাছ কত বেচবা সে চিন্তা করলো ব্যাপারটা আমি ছোট মাছ আনলাম এই বড় দেখে দিকে তাকায় দেখে যে ডাবল ডাবল এর দাম ভালো করে হাতে আর দাম বাসায় গিয়ে বউকে বললো বউ বিশাল বিশাল মাছ আনছি সুন্দর করে রাঁধো ও কয় কি ব্যাপার আজকে তো মাথায় খারাপ ছিল এখন যখন প্লেটে দিছে তখন দেখে যে মাছ কি ছোট ছোট চশমা নাই কেন এত বড় মাছ আনলাম তোকে অত ছোট দিলা কেন চশমা লাগাও দেখতে আগের মতো বড় হয়ে গেছে কিন্তু আসলে আওয়াজটা বেশি খারাপ তবে আল্লাহর নাম নিতেই বুক ভরে নেব ঠিক না ঠিক গজলটা বলছি আমি গজল বলি প্রাসঙ্গিক হলে প্রাসঙ্গিক কোন গজল আমরা পাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহর জিকির করতেন 24 ঘন্টা একজনের জিকির করতেন তিনার নাম কি আল্লাহ এই জন্য আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব 2 নম্বরে আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম সূরা আহজাবের 40 ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما এখানেও রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিচ্ছেন কে মুহাম্মদ হলেন আমাদের রাসূল তারপরে সূরা ফাতির শেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ কার রাসূল আল্লাহর রাসূল আর শুধু সূরা মুহাম্মাদের ভিতরে বলছে না আমিনু বিনা নজিল আলা মুহাম্মদ এই চারটা রাসূলকে মুহাম্মদ বলে ডেকেছেন কে আল্লাহ নবী নূর পরশমণি নবী নূর বলেন বলেন নবী নূর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে জপতে হবে কার নাম এইভাবে নাচুর ভিতরে শরীক ঢুকে বসে আছে আল্লাহ ছাড়া কারো নাম জপা যায় আপনি যখন কালেমা পড়বেন শুধু কালেমা সেখানেও রাসূলের নাম যোগ করতে পারবেন না আপনি যখন জিকির করবেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা একদম শেষে গিয়ে একবার বলবো পুরো কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল যখন কালেমা জিকির করতেন তখন কি করতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ করব রাসূলের নাম দিয়ে কিন্তু জিকিরে রাসূলের নাম থাকবে কারণ জিকির করতে হবে একজনের তিনি কে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা জিকির যারা বেশি করে সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করে দেয় কে আল্লাহ যাকিরিনা বিল্লাহি কাসীরা ওয়া যাকিরা أعد الله لهم مغفرة وأجرا عظيما আল্লাহ বলছেন পুরুষ এবং মহিলার মধ্যে যারা আমার জিকির করে আমি তার গুনাহগুলো মাফ করে দেই শ্রেষ্ঠ পুরস্কার তার জন্য বরাদ্দ করে দেব উঠতে বসতে চলতে ফিরতে জিকির করবেন কার তাহলে প্রথম রহমত পেতে হলে কোরআন পড়তে হবে কি পড়তে হবে কোরআন আজকে থেকে কোরআনের ছাত্র হবেন আজকে এখন থেকে নিয়ত করেন আগামী দিন থেকে কোরআন পড়া শুরু করব এই রাতে যদি মারা যান আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ কোরআনের বন্ধু হব 2 নাম্বার আমরা রাসূলের সুন্নাত ছাড়া রাস্তা চলবো না কিছুই করব না
রাসূল ডান হাতে খেতেন, আমরা ডান হাতে খাবো। রাসূল কখনো কাউকে কষ্ট দেন নাই, আমরাও কাউকে কষ্ট দেব না। রাসূল কখনো মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব। রাসূল কখনো পায়ের উপর পা দিয়ে বসেন নাই, আমরাও বসবো না। রাসূল কখনো টাকুর নিচে কাপড় পরেন না, আমিও পরবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবিকে কেমন দিকে রাখেন না, আমিও রাখবো না। বিবির সাথে কখনো তিনি দুর্ব্যবহার করেন নাই, আমিও করবো না। মেয়েদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন রাহমাতাল লিল আলামিন। তিনটা জিনিস তার সবচেয়ে প্রিয়। কয়টা? প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর হলো মায়ের জাতি, 3 নম্বর জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আমাকে একজন প্রিন্সিপাল অভিযোগ দিলেন, হুজুর এই এলাকার মসজিদগুলো 5 ওয়াক্ত নামাজে খালি থাকে, শুধু জুমার দিন পড়ে। অভিশাপ আপনাদের জন্য, যারা ফজরে আশায় দেন এরা মুনাফিক। রাসূল বলেন আসকালুস সালাতের মুনাফিকিন আল ফজর ওয়াল ইশা, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ ফজর এবং ইশা। আর নির্দিষ্ট গেলে দেখবেন ফজর আর ইশাতে লোক সবচেয়ে ফজরের সাথে লোক সবচেয়ে বেশি, কারণ ফজর হলো নামাজের প্রাণ। রাসূল বলছেন যে ফজরে গেল আল্লাহ নিজে তার দায়িত্ব গ্রহণ করে নিল। মান সাল্লা সুবহান ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়ে তার দায়িত্ব গ্রহণ করেন কে? আল্লাহ। যেমন বিগত 17 বছর পুলিশেরা আমাদের উপর মাতবাড়ি করছে, বিদ্যাবাড়ি। কারণ প্রত্যেক পুলিশের দায়িত্ব কে ছিল? চশমা লাগো বোঝা আসিফ। পুলিশের উল্লেখ শেষ, আর পুলিশ গুলি করলো কোনো বিচার নাই। পুলিশ ছিল হাসিনার জিম্মা, হাসিনা ছিল দেশের কি প্রধানমন্ত্রী। ডিসি তো পাওয়ারই আলাদা, ধরাকে সরা গেল ও সিরা কথা বল। আর এখন হুজুর দেখলেন দূর থেকে সালাম দেয়, হুজুর সালাম দিচ্ছে, পাইছেন তো? না, হ্যাঁ পাইছি। আর আগে হুজুররা সালাম দিলে উত্তর দিতেন। কি অকথ্য ভাষায় গালিগালাজ হুজুরদের করেছে, ইন্টারনেটে আছে না নাই? এখন কেউ যদি আল্লাহর জিম্মায় থাকে, তাকে হেফাজত করবেন কে? আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। মান সাল্লা সুবহানাহু ফি জিম্মাতিল্লাহ, রাসূল বলেন যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নেবেন। মান সাল্লাল ফারদা ইনদা খালাল জান্নাহ, কোথায় যাও? আসো বসো বসো। যাইতেছে কয় আসতেছে। বাংলাদেশের সব কাবার উল্টা। কাজী নজরুল একবার নারায়ণগঞ্জ গেলেন, লিখছে পায়খানা, তিনি পা কাটে দিলেন, পা কেটে লিখছে জায়খানা। পায়খানা আসলে শব্দটা হলো ফার্সি, শব্দটা কি ফার্সি। আর বাংলা যদি অর্থ করি পায় খানা, খানা কি ওখানে পাওয়া যায়? এখানে তো খানা যায়। যেটাতে সবচেয়ে বেশি রস সেই ফলের নাম বাংলাদেশে কি? আনারস। কি নাম? ওই আরবি থেকে নিছে, আর বাংলা কোন ঠিক ঠিকানা নেই। যেটাতে দানা সবচেয়ে বেশি ওটার নাম কি? বেদানা, অর্থাৎ দানা নাই, কিন্তু দানা দানা শুধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। রাসূল যেভাবে নামাজকে ভালোবাসেছেন, আমরাও নামাজকে ভালোবাসবো। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। একটা মালা, একটা মালা দুই দিক থেকে কি থাকে? বাধা থাকে। মালা যদি একটা দানা কেটে দেন, মালা থাকবে? 5 ওয়াক্ত নামাজ একটা মালা, একটা কি মালা। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 5টা বড় বড় বিপদ থেকে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। ফজরের জামাত যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে, উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার সূর্যাস্ত পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য দুনিয়া আখিরাতে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাক্ষী সবচেয়ে লম্বা তেলাওয়াত করতে রাসূল ফজরে। ফজরে যারা তেলাওয়াত করে সব রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। এখন ডাক্তাররা চিল্লাইতেছে, ওই যে ইংল্যান্ডের ইন্ডিয়া সবচেয়ে বড় ডাক্তার ভারতের, কি নাম? ডেভি শেঠি। তিনি তার আলোচনা বলছেন, যদি সুন্দর শরীরটা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে, সূর্য ওঠার আগে ওটার নামাজ নাই,
পোকা ভিতরে জায়গা পোকা কি করবে? কোরআন শিখতে আসছে পোকা। আপনি ফজর করবেন, আপনার হাত ভালো থাকবে, লিভার কিডনি ভালো থাকবে। রাসূল ফজর পড়তেন, ফজরের পরে পানি খেতেন। এখন মেডিকেল সায়েন্স কি বলে? কথা বলেন, 2 গ্লাস পানি খাবেন, আপনার ব্রেন সতেজ থাকবে। 2 গ্লাস পানি আপনার ব্রেন, কিডনি, লিভারকে পরিচ্ছন্ন করে দেয়। সকালে বাসি মুখে যারা পানি খায়, 1000 রোগ থেকে আল্লাহ তাদের শরীরটাকে হেফাজত করে দেয়। এগুলো 1400 বছর আগে বলে গেছেন রাহমাতুল লিল আলামিন। সকালে যদি আপনি রোজা না রাখেন, নাস্তা করবেন, এটা বলা হয় ব্রেকফাস্ট। তোমার রোজা ভাঙো। কি ভাঙো? রোজা ভাঙো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে খই খাইতেন, আমরা মুড়ি খাবো। কি খাবো? মুড়ি খাবো। সবাই তিনি খেতেন রাহমাতুল লিল আলামিন। তাহলে 2 নম্বর সুন্নাত হলো, 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর রহমত আপনার ঘরের ভিতরে। 3 নম্বর রহমত হলো আপনার মা। আপনার কি? মা। 4 নম্বর রহমত আপনার মা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াক্ফির লাহুমা জানাহাতুল মিনার রাহমাহ। তুমি যদি রহমত পেতে চাও, পিতামাতার জন্য রহমতের নামাজি চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে পিতামাতার জন্য দোয়া করে না, তার রিজিককে আল্লাহ কমায়া দেয়। যে পিতামাতার খেদমত করে না, তার হায়াত পারে না, বরকত পারে না। এখন তো অনেক জায়গাতে দেখা যায় জমি ভালো অংশটা বাপ দেয়, নিজেকে বাপারে মারছে, এরকম বেয়াদব আছে না নাই? রাসূল বলছেন, যখন দেখবা পিতামাতাকে সন্তান মারে, তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। প্রায় জান্নাতে দেখা যায় ছেলে আর বউ মিলে একসাথে বাপকে পিটাচ্ছে। আপনাদের এলাকায় যদি কোন এরকম বেয়াদব পান, কোন সন্তানের কাছে যাওয়ার দরকার নাই, নিজেরা ওই ছেলেকে পিটাইয়া বিকলঙ্গ করে দেন। একটা মেয়েকে, মুসলমান মেয়েকে 2 হিন্দু মিলে ধর্ষণ করে চৌপটিও করি। থানার বিচারও নেওয়া হয়নি, থানার পুলিশেরা। এখন যখন তোলপাড় হলো, তখন ছুটাছুটি শুরু হয়েছে। আগে ছিলা কোথায়? আগে ছিলা কোথায়? দেশ চালাতে না পারলে ছেড়ে দেবে আমাদের গোষ্ঠী। আইন উপদেষ্টা একটা বসে আছে, একটা সাধক, একটা কথাও না। এগুলো গায়ও না, বলবো না। পুলিশেরা দায়িত্ব পালন করতে না পারলে কিয়ামতের ময়দানে চুলের কাতারে দাঁড়াবি। একটা ছোট্ট 13 বছরের মেয়ে কাঁদতেছে, কিরকম ফুটিয়ে ফুটিয়ে, কান্না শুনার কেউ নাই। এগুলো ইন্টারনেট দেখে না, ইন্টারনেটে কচু দেখে, মানুষের দুঃখের কিছু এরা দেখে। মনে করছেন এক কয়েকদিন উপদেষ্টা আছেন, প্রাণ উড়িয়ে বাস চলে যাবেন। এত সহজ না পৃথিবী। প্রতিটা সময়ের হিসাব নেবেন কে? তোমার আন্ডারে 18 কোটি জনগণ ছিল, কি খেদমত করেছো? শুধু লুটপাটের কাজে ব্যস্ত আছো। লুটপাট ছুটিয়ে দেওয়া হবে। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। সূরা নামের 31 নম্বর আয়াত। যা চুরি করবা সব ঘাড়ে করে উঠাবেন কে? আল্লাহ উঠাবেন। সেজন্য আমরা সুন্নাত মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আওয়াজ শুনে সবার আগে বের হতেন। দুপুরের পরে একদিন মসজিদে নববীর পাশে মারামারি লাগলো। আবু বকর বেরিয়ে আসলেন, কেন? রাসূল দুপুরের পরে রোদটা একটু ঠান্ডা হলে ঘর থেকে বের হতেন। আবু বকর যখন বেরিয়ে আসে, দেখে ওই মারামারির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে? তাই আমার উম্মতের ঝগড়াটা প্রথম আমি মিটাবো। উম্মতের ঝগড়া মেটানোর জন্যই তো আমি দুনিয়াতে এসেছি, ঠিক না বেঠি? আপনি যদি একজন নিরীহ মাকে যদি বাঁচান, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সব আপনাকে দিবে কে? আর আপনার সামনে যদি পিটিয়ে একজন অসহায় মাকে মেরে ফেলে, সারা দুনিয়ার মানুষের হত্যার গুণ আপনার আমলনামায় দিবে কে? সূরা মায়েদা, কান্নামা আহইয়া আন-নাস জামিয়া ওয়া মান কাতালাহু কান্নামা কাতালা আন-নাস জামিয়া। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যে গুনাহ, সেই গুনাহ তার আমলনামায় উঠে যাবে। কেন হত্যা করেছো? সালাউদ্দিন কাদেরকে। সালাউদ্দিন কাদেরের পয়সাই তো তোমার বাপ যতদিন পাকিস্তানে ছিল ততদিন তোমার পরিবার চলেছে। কেন হত্যা করেছো? কেন হত্যা করেছো কাদের মোল্লাকে? কেন হত্যা করেছো আলী হাসান মুজাহিদকে, মতিউর রহমান নদভীকে, আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে? প্রত্যেকের হিসাব নেবেন কে?
কত নিষ্কাম শিশুগুলো, একটা ছেলেকে 8 বছর আয়না করে রেখে দিয়েছে। কয় বছর? গোলাম আজম রাহমানুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি 8 বছর তাকে আয়না করে রেখেছে। এখন তোমরা যারা আর্মিতে আছো, তোমরাও কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াবা। সুফিগিরি ছিটায় দিবে আল্লাহ। কোন দিকে দেশ নিয়ে যাচ্ছ আল্লাহ ভালো জানে। তবে আমরা জনগণ কোরআন ছাড়বো না। আমরা রাজি আছি তো? রাসূলের সুন্নাত ছাড়বো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখে দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে। চিৎকার করে বলেন আমিন। 3 নাম্বার রহমত আপনার আব্বা ওমর ফারুকের ব্যাপারে বিচার দিলেন ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমাকে বিয়ে করিয়েছেন, কিন্তু এখন আর আমার বিবিকে আব্বা পছন্দ করেন না। আমার বিবির প্রতি তিনি খুশি না। একদিন বিচার দিলেন, 2 দিন, 3য় দিন রাসূল বললেন, দেখে ইয়া বনে ইয়াসনা, এ ছেলে শোনো, জান্নাতের 2টি দরজা। কয়টি? একটার নাম আব্বা, আরেকটার নাম কি? আম্মা। এই 2টা দরজার সাথে কি ব্যবহার তুমি করবা, তুমি ঠিক করে না। মায়ের অধিকার ইসলামে বেশি না কম? কত বেশি, কত বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাদিস থেকে গিয়েছেন, মা মেরে ঘর থেকে বের করে দিয়েছে ফজরের পরে। তিনি রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলছে, মা বাবা, মায়ের ব্যাপারে আমি কিছুই করতে পারবো না, এটা সব তার দায়িত্বে। যে নবী হালাল বললে হ্যাঁ হয়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, সেই নবী বলছেন মা ছেলের ব্যাপারে আমি কিছুই করতে। তিনি বলছেন, আপনার কাছে একটু মায়ের জন্য দোয়া চাই। দোয়াতে হাত তুললেন, আবু হুরায়রা দৌড়ানো শুরু করলেন। গিয়ে দেখে আবু হুরায়রার আগে রাসূলের দোয়া আবু হুরায়রার বাড়ি চলে গেছে। মা দরজা খুলে বলছে, মামা, যে ইসলাম তোকে এত বড় করেছে, আমার বৃদ্ধ হলে তোকে মেরেছি, একটু প্রতিবাদ করস নাই, আমাকে নিয়ে চলো সেই নবীর কাছে। আমি কই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাপ ছেলের কথোপকথন কি হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই?